কে বলছে? রিদওয়ানা হাসান। জি। মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না, কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল ছিল, রাজাকারা ছিল, আলবদরা ছিল, এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে। বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই, আপনার বাপ তো বিরুদ্ধে ছিল। আমি খুব স্পষ্টভাবে কথাটা বললাম। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাবা সৈয়দ মহিবুল হাসানকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে মন্তব্য করেন বর্তমান কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। এটা যদি চ্যালেঞ্জ করতে হয়, উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে। বিষয়টি ফেসবুকে শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। ওই পোস্টে তিনি লেখেন, রিজওয়ানা হাসানের বাবা ছিলেন রাজাকার। ফজলুর রহমানের দাবি সঠিক উল্লেখ করে আরও অনেকের বিষয়ে ঘাঁটলেই গোপন তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন ইলিয়াস হোসাইন। অন্য আরেকটি পোস্টে প্রথম আলোকে দেয়া রিজওয়ানা হাসানের বক্তব্যের সমালোচনা করেন ইলিয়াস হোসাইন। বিরোধী দলকে মেইন স্ট্রিম হতে দেয়নি। সাম্প্রতিক সময়ে রিজওয়ানার এমন বক্তব্য নিয়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। এরই মাঝে প্রথম আলোর সাথে কথা বলেন সাবেক এই উপদেষ্টা। এই বিষয়টি সমালোচনা করেই ফেসবুকে পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। প্রথম আলোকে দেয়া বক্তব্যে রিজওয়ানা বলেন, উগ্রবাদ নিয়ে বক্তব্য নির্বাচনের সাথে জুড়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এছাড়া প্রথম আলোর সংবাদে আরও লেখা হয়, নারীর প্রতি উগ্রবাদ বিষয়ে দেয়া বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে, এমনটাই মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার বক্তব্যের সাথে নির্বাচনের প্রসঙ্গ যোগ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করে প্রথম আলো। সেই সাথে পত্রিকাটিকে রিজওয়ানা বলেন, একটি টেলিভিশন চ্যানেলের সাথে আলাপে দেয়া বক্তব্যের সাথে নির্বাচন ও বিরোধী দলকে জড়িয়ে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত। অন্যদিকে এত সব সমালোচনার মাঝেই রিজওয়ানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জামায়াত নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে দলটির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা 17 আসনে প্রথমে দাঁড়িপাল্লা এগিয়ে থাকলেও 50টি কেন্দ্রের ভোট গণনা বাকি থাকতেই নির্বাচন কমিশনকে উপেক্ষা করে সাবেক তথ্য উপদেষ্টা রিজওয়ানার দায়িত্বে থাকা মিডিয়া ধানের শীষকে বিজয়ী ঘোষণা করেছিল। আবার রিজওয়ানার সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেছেন, যেভাবে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা স্বীকার করেছেন, এভাবেই একদিন শহীদ শরীফ ওসমান হাদী হত্যার রহস্য বেরিয়ে আসবে। সম্প্রতি একটি বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে রিজওয়ানা বলেন, অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকার সময় বিরোধী শক্তিকে দেশের মেইন স্ট্রিম হতে না দেওয়ার ব্যবস্থা করেছেন। নির্বাচনে জিতে জামায়াতের মতো শক্তি যেন কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে সেই বন্দোবস্ত চূড়ান্ত করেছেন বলে মন্তব্য করেন তিনি। একটা শক্তি আছে, সেই শক্তি এর আগেও নারী নীতি বদলে দিয়েছে। সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী, সেই শক্তির একটা পার্ট, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। পরে রিজওয়ানার এমন বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জামায়াত। এমন বক্তব্যের জন্য রিজওয়ানাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী বানানোর কথা বলেছে জামায়াতে ইসলামী। অ্যাডভোকেট রিজওয়ানা তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই নাই। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। এই বক্তব্যের কারণে রিজওয়ানাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ সহ তার বিচার দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের। এই সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ানা আহমেদকে, রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন।
আমাদেরকে জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার করবেন। অন্যদিকে রিজওয়ানার এই বক্তব্যকে একটি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির বাংলা এডিশনকে বলেন, রাজনীতি কন্ট্রোল করা ডিপ স্টেটের কথা মতোই এই বক্তব্য দিয়েছেন রিজওয়ানা হাসান। এটা রেজওয়ানা বলে ফেলে দিছে মুখ ফসকে, তা কিন্তু না, রেজওয়ানাকে দিয়ে বলানো হয়েছে। কেন? আপনারা দেখবেন যে কয়দিন আগে আমির জামাত একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, যে সাক্ষাৎকারে উনি বলছিলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এর সাথে যারা জড়িত তারাই বলে দিবেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনার যদি খেয়াল থাকে যে প্রথমে মিডিয়াতে সায়ের এবং ওই যে আরেকটা ছেলে ছিল, নাম কি ভুলে গেল, নাজমুস সাকিব, এরা কিন্তু বলছিল যে দুইজন হচ্ছে এই উপদেষ্টা পরিষদের মধ্যে জামাতের সমর্থক। কে কে দুইজন? একটা হচ্ছে রেজওয়ানা আর একটা হচ্ছে আদিলুর রহমান শুভ্র। তারপর যখন খলিলুর রহমানকে যখন নিয়োগ দেওয়া হলো, তখন কিন্তু খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্টের পরে পিনাকি দাদা যখন ওনাকে অভ্যর্থনা দিলেন, তখনও কিন্তু বলা হলো কি যে উনিও হচ্ছে কি জামাতের সমর্থক। আসলে সত্য জিনিসটা কি? সত্য জিনিসটা হচ্ছে এরা সবাই দে আর পার্ট অফ দ্য ডিপ স্টেট। এদিকে রিজওয়ানাকে আইনের আওতায় আনতে এবং তাকে জিজ্ঞাসাবাদের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। এ সময় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য তারা দ্ব্যর্থহীনভাবে দায়ী করে রিজওয়ানাকে। সাবেক উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী বন্যা বলেছেন তারা কাদেরকে মেইনস্ট্রিম হতে দেন নাই। এদেশের জনগণ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত আধুনিক রাষ্ট্র গঠনে যাদেরকে মেইনস্ট্রিম করতে চেয়েছিলেন, তারা ষড়যন্ত্র করে তাদেরকে মেইনস্ট্রিম করতে দেন নাই, ঠিক কিনা? আমাদের নেতৃবৃন্দ যে অভিযোগ করেছেন নির্বাচনের আগে, তা জাতির কাছে তাদের ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে ওই সাবেক দুইজন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। আর জিজ্ঞাসাবাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর তথ্য যদি সত্য প্রমাণিত হয়, তাহলে এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। এসব ছাড়াও অন্তর্বর্তী সরকারে থাকার সময়েও নানা সমালোচনা হয়েছে রিজওয়ানার বিরুদ্ধে। এর মধ্যে একটি পলিথিন সিন্ডিকেট। পলিথিন নির্মূলের নামে তিনি সিন্ডিকেট গড়ে তোলেন এমন অভিযোগ রয়েছে। নেটওয়ার্ক ছিল, এই যে আমাদের নেটওয়ার্ক জোগাড় করে রাখছি, ওইটা বন্ধ হয়ে গেলে এটি আবার স্টার্ট করে দিব। আর হয়তো কাপড়ের ব্যাগ নয় পাটের ব্যাগ বা এরকম কোনো একটা ধরনের বিকল্প কিছু বাইর করতে হবে। বর্তমানে যে পলিথিন বন্ধ করলে এর বিকল্প একটা ব্যাগ বাইর করতে হবে। পাটের ব্যাগ কোনো যদি কিছু যদি বের করে সেটার দাম তো বেশি হবে না, তাদের দাম তত পোষাবে না। পরিবেশ রক্ষার নামে সেন্ট মার্টিনের পর্যটন ব্যবস্থা ধ্বংসের পায়তারার অভিযোগ উঠেছে সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে। সেন্ট মার্টিনে আপনি ওই ট্যুরিজমের জন্য যাবেন না। সেন্ট মার্টিনে যান বারবিকিউ পার্টি করতে। সেন্ট মার্টিন বারবিকিউ পার্টির জায়গা না। সেন্ট মার্টিন জোরে গান শুনিয়ে থাকার জায়গা না। এসবের মাঝেই ওই সময়ে সংস্কার কাজের উদ্বোধনে যেয়ে লালকালিচায় হেঁটে আলোচনা আরও উস্কে দেন তিনি। একইভাবে তার স্বামী আবু বকর সিদ্দিকের অনেক আগের অপহরণ নাটকের জন্য দায়ী করা হয় রিজওয়ানা হাসানকে। অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে যোগসাজশে ব্যক্তিগত স্বার্থের জন্যই স্বামীর অপহরণ নাটক সাজান রিজওয়ানা। আনসার ক্যাম্পের সামনে ওদিকে 300 টাকা দিয়ে দিছে যেতে আমি ভাড়া দিয়ে একটা সিএনজি ভাড়া করে বাসায় তুলে যেতে পারি। সবচেয়ে বড় চাওয়া হচ্ছে তাকে ফেরত পাওয়া, তাকে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফেরত পাওয়া। সেটা আমি পেয়েছি। কে অপরাধ করেছে সেটা আমরা পরবর্তীতে। এই অবস্থায় বিরোধী দলকে নিয়ে দেয়া রিজওয়ানার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যদিও নিজের বক্তব্যের ভিন্ন যুক্তি তুলে ধরেছেন সাবেক এই উপদেষ্টা, তবে অনেকেরই দাবি নারী অধিকারের সবক দিয়ে আর উগ্রপন্থার বুলি আওড়ে আদতে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।